আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকালই বাজারে চলে গিয়েছিলাম, কিছু মেডিসিন নেওয়ার দরকার ছিল। তো এই তো মেডিসিন নিয়ে আবার বাজার থেকে বাসায় দিকে রওনা করছি। আসলে কয়দিন যাবৎ একটু অসুস্থ ছিলাম, সেজন্য আর কি ওষুধ নিতে এসেছিলাম। তো বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে দেখি বাচ্চারা এখানে মাখামাখি করে নুডলস খাচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আবার বিকেলে হাঁটতে বের হয়েছি। বিকেলবেলা একটু ঘোরাঘুরি না করলে ভালো লাগে না। সারাদিন কাজের পরে একটু বাচ্চাদেরকে নিয়ে বিকেলে হাঁটতে বের হই, এতে বাচ্চাদেরও মন মানসিকতা ভালো থাকে, নিজেদেরও একটু ভালো লাগে। তো আমরা হাঁটতে হাঁটতে পাশের বাড়িতে চলে যাচ্ছিলাম। আমাদের বাড়ির পাশে আবার হিন্দু বাড়ি, ওইখানে টেইলর্সের কাছে আমার বোন কাপড় বানাতে দিবে, তাই আমরা সবাই যাচ্ছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে। এই তো চলে আসলাম। এখানে টক পাতা গাছ ছিল, আপনাদেরকে দেখালাম। এই তো টক পাতা গাছ, অনেকে হয়তো চিনেন, অনেকে আবার চিনেন না। এই টক পাতার ভর্তা খুবই মজা, আমার খুব পছন্দের একটি ভর্তা। তো এই যে এখানে ফুল গাছ ছিল, এটা দেখাচ্ছিলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে এই বাসায় আমার আপু আর কি কাপড় বানাতে দিচ্ছে। তারপরে কথাবার্তা বলে এখান থেকে আমরা চলে আসি আরেক বাসায়। এখানে এই যে মাটির ছোট ছোট হাঁড়ি পাতিল বানানো হচ্ছে, বেশি কিছু দেখাতে পারিনি, তারা আবার আরেকদিন বানাবে। এগুলা যখন রং করবে আরেকদিন আপনাদের সাথে রং করার ভিডিও শেয়ার করবো না। ছোটোবেলায় এগুলো দিয়ে আমরা কত খেলা করতাম, এখন এগুলো এত চলে না, এখন তো বাচ্চারা মোবাইল নিয়েই খেলে। তো এই যে এদিকে চলে আসছিলাম, তারপর দেখলাম গাছের উপর একটি বিড়াল বসে আছে। বিড়ালটা মনে হয় ভয় পেয়েছে। পাশে আবার একটা কুকুর ছিল, কুকুরকে দেখেই মনে ভয়ে গাছের উপর উঠে বসে আছে। আমি বলছিলাম, তুমি কি ভয় পাচ্ছ? কুকুরকে বলছিলাম, তুমি চলে যাও, তোমাকে দেখে বিড়াল ভয় পাচ্ছে। একটু দুষ্টামি করছিলাম। এদিকে বাচ্চারা দুষ্টামি করছে, যে দেখেন কি করছে, ওদের আর কাজ কি দুষ্টামি ছাড়া। অন্যদিকে আমার বোনের ছেলে বাসায় চলে যাবে, ওই যে রাস্তা দেখাচ্ছিল যে চলো বাসায় চলে যাই। তারপর আর কি আমরা চলে গেলাম, বাসার দিকে চলে আসছি। সন্ধ্যার দিকে বরাবর মতো রুটি বানাচ্ছিলাম। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।